বাংলাদেশের এমন একটি শহর যেখানে ইতিহাসের প্রতিটি ইট যেন একটি গল্প বলে। যে শহর একসময় ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী, আবার যেই শহরের রাজপথ থেকেই জন্ম নিয়েছে ভাষা আন্দোলন, স্বাধীনতার স্বপ্ন এবং একটি নতুন জাতির আত্মপরিচয়। হাজার বছরের ঐতিহ্য, কোটি মানুষের স্বপ্ন আর আধুনিক উন্নয়নের বিস্ময়, সবকিছু মিলিয়ে এটি শুধু একটি শহর নয়, পুরো বাংলাদেশের হৃদস্পন্দন। বলছি বাংলাদেশের রাজধানী ঐতিহাসিক জাহাঙ্গীরনগর, আজকের ঢাকা জেলা ও মহানগরের কথা। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় বাংলা ক্লাসের ঢাকা বিভাগের শেষ এবং বিশেষ পর্বে। এতদিন আমরা ঘুরে দেখেছি ঢাকা বিভাগের প্রতিটি জেলা, আর আজ আমরা পৌঁছে গেছি সেই শহরে যাকে ঘিরেই আবর্তিত হয় বাংলাদেশের প্রশাসন, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব ঢাকার নামকরণ, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, আধুনিক উন্নয়ন এবং অজানা অনেক তথ্য। তো চলুন শুরু করা যাক বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা জেলার গল্প। ঢাকা নামের উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে একাধিক মত রয়েছে। সবচেয়ে জনপ্রিয় মত অনুযায়ী সেন বংশের রাজা বল্লাল সেন প্রতিষ্ঠিত ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির থেকেই এই অঞ্চলের নাম হয়েছে ঢাকা। আবার আরেকটি প্রচলিত মতে ১৬১০ সালে ইসলাম খাঁ বাংলার রাজধানী এখানে স্থানান্তরের সময় ঢাক বাজিয়ে শহরের সীমানা নির্ধারণ করেছিলেন। সেই ঢাক থেকেই ঢাকা নামের উৎপত্তি। যদিও নামের উৎস নিয়ে বিতর্ক রয়েছে, তবে একটি বিষয় নিশ্চিত, ঢাকার ইতিহাস বহু শতাব্দী পুরনো। বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অঞ্চল প্রাচীনকাল থেকেই ছিল বাণিজ্য, যোগাযোগ ও জনবসতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৬০৮ সালে মুঘল সুবাদার ইসলাম খাঁ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নেন এবং ১৬১০ সালে তা বাস্তবায়িত হয়। তখন মুঘল সম্রাট জাহাঙ্গীরের সম্মানে শহরটির নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। পরবর্তী সময়ে দ্রুতই এটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। সেই সময় ঢাকার মসলিন ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত সমাদৃত ছিল। এই কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে অনেক বিদেশি ভ্রমণকারী এটাকে বাতাসের বোনা কাপড় বা ওভেন এয়ার বলে বর্ণনা করেছেন। ঢাকার ঐতিহ্যের সবচেয়ে বড় ভাণ্ডার হলো পুরান ঢাকা। এখানেই দাঁড়িয়ে আছে ঐতিহাসিক লালবাগ কেল্লা, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাব পরিবারের আবাসস্থল ও রাজনৈতিক কেন্দ্র। এছাড়াও রয়েছে তারা মসজিদ, আর্মেনিয়ান চার্চ, হোসেনি দালান এবং চক বাজারের ঐতিহাসিক স্থাপনাগুলো। ঢাকার নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জ অঞ্চলে এখনও গ্রামীণ ঐতিহ্য, নদীভিত্তিক জীবনধারা এবং পুরনো বাংলার সংস্কৃতির অনেক নিদর্শন টিকে আছে। আর পুরান ঢাকার খাবারের ঐতিহ্য, হাজির বিরিয়ানি, বাকরখানি, কাচ্চি বিরিয়ানি, খাসির গ্লাসি এবং চকবাজারের ইফতারি আজও দেশের খাদ্য সংস্কৃতির অন্যতম পরিচিত নাম। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। বাংলার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক জাগরণের অন্যতম কেন্দ্র ছিল এই প্রতিষ্ঠান। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ১৯১২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটও বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও গবেষণার অন্যতম প্রাণকেন্দ্র। বাংলাদেশের অসংখ্য প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তিবিদ এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ঢাকায় পরিণত হয়েছিল বাঙালির অধিকার আদায়ের মূল মঞ্চে। মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্রদের আত্মত্যাগের স্মৃতিচিহ্ন হিসেবে আজ দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনার। এই আন্দোলনেই পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের ভিত্তি গড়ে দেয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ঢাকার ভূমিকা অপরিসীম। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত করেছিল। ২৫শে মার্চের কাল রাতে পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চলাইটের প্রধান লক্ষ্যবস্তু ছিল ঢাকা। এরপর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
এভাবেই বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ। আজকের ঢাকা বাংলাদেশের প্রশাসনিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কাননের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সময়ের সাথে তাল মিলিয়ে ঢাকা রূপান্তরিত হচ্ছে আরও আধুনিক মহানগরে। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাতির ঝিল প্রকল্প এবং নতুন অবকাঠামো নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নতুন মাত্রা দিয়েছে। আজ দেশের বৃহত্তম কর্পোরেট হাব, আর্থিক কেন্দ্র এবং কর্মসংস্থানের সবচেয়ে বড় ক্ষেত্র এই ঢাকা শহর। চলুন জেনে নেওয়া যাক ঢাকা সম্পর্কে দারুণ কিছু তথ্য। রিকশার রাজধানী। ঢাকাকে বিশ্বের রিকশার রাজধানী বলা হয়। প্রতিদিন লক্ষাধিক রিকশা চলাচলের কারণে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ রিকশা নির্ভর নগরী। মসজিদের শহর ও জাতীয় মসজিদ। ঐতিহাসিকভাবে ঢাকাকে মসজিদের শহর বলা হয়। এখানে রয়েছে অসংখ্য প্রাচীন ও আধুনিক মসজিদ, আর এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, যা মক্কার পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত এক অনন্য আধুনিক স্থাপত্য। ঢাকেশ্বরী মন্দির। প্রায় ৮০০ বছরের ইতিহাস বহনকারী ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির বলা হয়। মসলিনের পুনর্জন্ম। বাংলাদেশের গবেষকরা ঐতিহ্যবাহী মসলিন তৈরির হারিয়ে যাওয়া প্রযুক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। বৃহৎ মহানগর। জনসংখ্যার দিক থেকে ঢাকা বিশ্বের অন্যতম বৃহৎ মহানগর এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরীগুলোর অন্যতম একটি। ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি, ঐতিহ্য আর আধুনিক উন্নয়নের এক অনন্য মেলবন্ধনের নাম ঢাকা। এটি শুধু একটি রাজধানী নয়, এটি কোটি মানুষের স্বপ্ন, পরিশ্রম, সংগ্রাম এবং সম্ভাবনার প্রতীক। ঢাকা বিভাগের এই দীর্ঘ সফরে আপনার কাছে ঢাকার সবচেয়ে প্রিয় স্থান কোনটি? লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় সংসদ ভবন নাকি আধুনিক মেট্রো রেল? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলা অ্যাটলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, এখনই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঢাকা বিভাগের সম্পূর্ণ জেলা সিরিজে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে নতুন বিভাগ, নতুন জেলা এবং নতুন সব গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।